আরজিকর মেডিকেল কলেজের সুপারকে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এতদিন এই দায়িত্বে ছিলেন চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠ। তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে। পাশাপাশি আরজিকর হাসপাতালের বর্তমান প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর থেকে সুপারকে সরানোর দায়িত্ব উঠেছিল। ঘটনার 48 ঘন্টা পর স্বাস্থ্য দফতর সুপারকে সরানোর নির্দেশ দিল। শুক্রবার ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটির গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যও ছিলেন বুলবুল। সঞ্জয়কে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে পাঠানো হয়েছে। চিকিৎসকদের আন্দোলনের জেরেই কি সুপারকে সরিয়ে দেওয়া হলো? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কর্তৃপক্ষ মনে করছেন সবাইকে সুযোগ দেওয়া উচিত। বুলবুল মুখোপাধ্যায় হয়তো আরও ভালো কাজ করবেন। অন্যদিকে হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত। যে স্থানে তারা আন্দোলন করছিলেন মাটিতে ত্রিপল পেতে, সেখানেই এবার স্টেজ বানানোর কাজ শুরু করলেন তারা। আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছেন ছাত্রছাত্রীরা। of the country and to the civil society at large to stand by us in this time of need, show unity to our cause and raise their voices for justice. Thank you. আপনার নামটা বলুন। Dr. Lahori Sarkar. দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অফ দ্য, যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানতে পারছি না যে এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি। আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। উই উইল কন্টিনিউ আওয়ার সিজ ওয়ার্ক। আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অফ দ্য আরজিকরের অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফ্যাটার্নিটি, সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক। যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে, আমরা তো কখনো ওয়েস্ট বেঙ্গলের বুকে এই ধরনের ঘটনা কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই। তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি, সাধারণ কমন মানুষ থেকে শুরু করে, রুগী থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। मैं चेस्ट मेडिसिन से हूँ, 3rd ईयर पीजीटी। ममिता मेरी यूनिट की जूनियर पीजीटी थी और हम लोग की कुछ मांगे हैं जो कि अभी बोला है बाकी लोगों ने। पहली मांग ये है कि एक इमीडिएट जुडिशियल इंक्वायरी होनी चाहिए इस केस में और कल्प्रिट्स को पकड़ा जाना चाहिए और हम लोग एक प्रॉपर एविडेंस चाहिए इसके लिए। और जो भी कल्प्रिट्स हैं उनको कैपिटल पनिशमेंट से सजाए मौत मिलनी चाहिए इस चीज़ के लिए। और जितना भी सीसीटीवी कैमरा की जो फुटेज है और पोस्टमार्टम का रिपोर्ट है वो जल्द से जल्द शेयर करना चाहिए उन लोगों को। हम लोग की ये मांग है कि हम लोग को दिखाएं। और एक रिटर्न अपॉलजी और रेजिग्नेशन चाहिए हायर अथॉरिटी का, जिसमें प्रिंसिपल, एमएसबीपी, चेस्ट मेडिसिन एचओडी और ऑन ड्यूटी एसीपी जो भी थे, पुलिस के जो भी इंचार्ज थे आरजीकर मेडिकल कॉलेज के, 12 घंटे के अंदर एक अनाउंसमेंट होना चाहिए कि कितना कॉम्पेंसेशन दे रहे हैं उनकी फैमिली को, ममिता की फैमिली को, जल्द से जल्द। और एक बार मतलब उन लोगों की तरफ से हम लोग को बताना चाहिए कि कितना केस में क्या हुआ, कहाँ तक पहुंची, कहाँ तक क्या क्या चीज़ें हुई हैं। अभी तक हम लोग को कुछ भी नहीं बताया जा रहा है, कोई भी नहीं है जिससे हम लोग पूछे, जो हम लोग को बताए कि क्या है, कहाँ तक पहुँचा है, क्या हुआ है, कुछ भी नहीं, कुछ नहीं। और रिटर्न अपॉलजी चाहिए हम लोग को। और हम लोग अपना सारा काम, पहले इमरजेंसी तक चल रहा था,